ক্ষণই জীবনের জেলখানা বুঝি। ক্ষণের কথা কেনই উল্লেখ করিয়াছি, কেনই বা এনজিওর কথা উল্লেখ করিয়াছি, ব্র্যাক ব্যাংক যতগুলো টাকার ফান্ড রহিয়াছে, এই কথাগুলোর উল্লেখ কেন করিতেছি? আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বর্ণনা করিয়াছেন, আমার আল্লাহ তাআলা স্বয়ং মুমিনদের কাছে সাহায্য চাহিয়াছেন, কর্জে হাসানা চাহিয়াছেন। তারপরেও ক্ষণ নামটি উল্লেখ করিয়া আল্লাহ নিজেই ক্ষণ চাহিয়াছেন। যদি এই আয়াতগুলো তুলে ধরা হয়, যদি এই আয়াতের বাস্তবতা করা হয়, তাহলে হয়তো অনেক মানুষই ভুল মনে করিতে পারে। কারণ অনেকেই কোরআন সম্বন্ধে ততটা মন্তব্য করে না, কারণ অনেকেই ভাষার প্রতি মান রাখে। আরবি ভাষারই শুধু সম্মান বজায় রাখে। আবার অনেকেই ভাষার মান রাখে না, ভাষায় যাহা বলিতেছে সেদিকে খেয়াল রাখে। তো আমি কোনো পক্ষপাতিত্ব কথা বলিতেছি না, আমি স্বতন্ত্রমূলকভাবে কথাগুলো বলিতে চেষ্টা করিতেছি। কোরআনে যেই হিসাবে আয়াতগুলো রহিয়াছে, বলিতে গেলে অনেক কথা আসিয়া যায়। কারণ যিনি স্রষ্টা, যিনি আল্লাহ তাআলা, এই বিশ্বের সমস্ত জীবজগতের যত জীব, যত মানুষ, সবাই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। এই আয়াতটিও কোরআনে বর্ণিত রহিয়াছে। তাহলে আল্লাহ পাক মুমিনদের কাছে কিসের ক্ষণ চায়? আমি জানি মানুষ আমার কথায় ভুল মনে করুক আর শুদ্ধ মনে করুক, এটা আমার দেখার বিষয় নয়। যাহারা ভুল শুদ্ধ মনে করিবে, তাহারা যেন কোরআন খুলে কোরআনের আয়াতগুলো প্রমাণ করে। কেননা আল্লাহ পাক যে ক্ষণ চাইছে, এইটা আসলে কোনো টাকা পয়সা ধন দৌলতের ক্ষণ চায়নি। তিনি চাহিয়াছে যে এই পৃথিবীর মানুষ একাগ্রতাভাবে যদি ধর্ম গ্রহণ করে, ধর্মের কাজ করে, তাহলেই আল্লাহ খুশি। আল্লাহ এই বিষয়েই ক্ষণ চাইছে মুমিনদের কাছে, যে মুমিনগণ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। মানুষের নিকট পৌঁছাইতে, দিন পৌঁছাইতে, ধর্ম পৌঁছাইতে, আইন পৌঁছাইতে আমি যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করিয়াছি। তাহারা মানুষকে সত্য পথই দেখাইয়াছেন। কিন্তু মানুষ যদি ভুল ধারণা, ভুল কিছু মন্তব্য করিয়ে থাকে, ইহা তো আল্লাহকে দোষারোপ করিলে আমাদের ভুল হবে, কোরআনকে দোষারোপ করিলেও আমাদের ভুল হবে। আমরা চাহি না যে আল্লাহ
আল্লাহর পবিত্র বাণী, তাহাকে আমরা এদিক সেদিক বা উল্টো পাল্টা করি, এটা আমরা চাই না। ধর্ম গবেষক যাহারা রহিয়াছেন, ধর্ম চিন্তাবিদ যাহারা রহিয়াছেন, ইসলাম গবেষক যাহারা রহিয়াছেন, তাহারা যদি কোরআনের আয়াতগুলো পড়ার সাথে সাথে একটু খেয়াল করিয়ে দেখেন যে আয়াতে কি বলা হইতেছে, তাহলেই হয়তোবা এর মূল সমাধান আসিতে পারে। আল্লাহর ক্ষণ চাওয়াটা এটাই যে মানুষ যাহাই করুক, ভুল করিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা রহিয়াছে। ভুল না করিলেও, শুদ্ধ করিলেও আল্লাহর কাছে তওবা পড়ার ব্যবস্থা রহিয়াছে। কিন্তু আল্লাহর বিরোধিতা বা দ্বীনের বিরোধিতা, আইনের বিরোধিতা কাজ না করার জন্যই আল্লাহ পাক মুমিনদের কাছে সাহায্য চাইছে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর বিরোধিতা কাজ করিও না, এইটাই আল্লাহ ক্ষণ চাইছে, কর্জে হাসানাও চাইছে। প্রিয় দর্শক, আয়াতগুলো সত্য কিনা আপনারা সবাই কোরআন রিসার্চ করবেন, তারপর সত্য হইলে তাহা কমেন্টে জানাইবেন। এবং আয়াতগুলো যদি উল্লেখ করিবার মতো মন মানসিকতা আপনারা তৈয়ার করিতে না পারেন, তা হইলে কমেন্ট বক্সে তাহা লিখে জানাইয়া দিবেন। আমি আয়াতগুলো উল্লেখ করিয়া দেব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।